হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্যর যে কোষে দেখি 22-এর এমসিকিউ 15 তার উত্তরগুলোতে আজকে শুরু করছি। সহজ চ্যাপ্টার বটে, বিশেষ কিছু নয়। প্রথমে বলে নিই যে পিথাগোরাসের উপপাদ্যের মূল বিষয়টা কী ছিল একটু মনে করিয়ে নিই আমি। যে যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, মনে করো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তাহলে তার অতিভুজ এবং এটা হলো লম্ব, এবং এটা যদি ভূমি হয় তাহলে ফর্মুলা ছিল অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটার স্কোয়ার সমান এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। এটা হচ্ছে স্বাভাবিক ভিত্তিক। বাস, শুরু করছি আমরা প্রথম প্রশ্ন। এমসিকিউর প্রথম প্রশ্ন কি বলছে? এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান এবং তারপর 10 মিটার উত্তর দিকে যান। যাত্রা স্থান থেকে ব্যক্তির দূরত্ব কত হবে? তো এক ব্যক্তির স্থান থেকে প্রথমত পশ্চিম দিকে, তারপরে উত্তর দিকে যান। তো আমরা যদি দিকগুলো একটু ভাবি, তাহলে যদি এটা পূর্ব হয়, এটা পশ্চিম, তাহলে এটা মনে করো উত্তর, আর তাহলে মনে করো এটা দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এবং প্রতিটা দিক একে অপরের থেকে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে যদি কোনো ব্যক্তি একটা স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে, প্রথমে মনে করো পশ্চিম দিকে 24 মিটার এলো, এটা 24 মিটার পশ্চিম দিকে এলো, তারপর 10 মিটার উত্তর দিকে গেল, তারপরে সোজা 10 মিটার উত্তর দিকে গেল, তাহলে মনে করো ছবিটা কি হওয়া দরকার? এইখান থেকে মনে করো শুরু করছে, প্রথমে পশ্চিম দিকে এলো 24 মিটার, তারপর 10 মিটার উত্তর দিকে, উত্তর দিক কোনটা? সোজা উপরটা, এখানের থেকে উত্তর সোজা উপরে উত্তর দিকে গেল, মনে করি এটা 10 মিটার সোজা উত্তর দিকে গেল। তাহলে এটা পশ্চিম দিক আর এটা উত্তর দিক। তাহলে যাত্রা স্থান থেকে, কোনখান থেকে শুরু করেছে যাত্রা? এইখান থেকে। যাত্রা স্থান থেকে ওই ব্যক্তির দূরত্ব এইখানে পৌঁছেছে, এইখান থেকে এইটা দূরত্ব কত হবে? প্রশ্ন চাইছে এইটা। এখন যেহেতু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রতিটাই একে অপরের 90 ডিগ্রি থাকে, তার মানে এটা পশ্চিমে এসে তারপরে যেহেতু সে উত্তরে গেল, তো এটা 90 ডিগ্রি হবে। যদি এটা 90 ডিগ্রি হয়, তার মানে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে মনে করি যাত্রা এই থেকে শুরু করেছে, প্রথমে বিতে এসেছে, তারপর সিতে গেছে। আমি একটু যদি ভাষাটা লিখে নিই, তাহলে দাঁড়াচ্ছে এটা যে ব্যক্তিটি এ বিন্দু থেকে প্রথমে পশ্চিম দিকে বি বিন্দুতে, যেটা 24 মিটার, এবং তারপর উত্তর দিকে সি বিন্দুতে, যেটা হচ্ছে 10 মিটার পৌঁছায়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথমে 24 মিনিট, তারপরে 10 মিটার গেল। প্রশ্ন হচ্ছে এসি সমান কত? এতএব এসি সমান কত আমাকে বার করতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য মনে করো যে যদি এটা বার করতে হয়, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হয়, তাহলে আমরা সেই ফর্মুলা আসছি। অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এত বেশি সমান স্কোয়ারটা ট্রান্সফার করে দেওয়া রুট হয়ে যাবে, মান বসাও। এবি হলো 24, বিসি 10, 24 স্কোয়ার 24, 24 4 24 96, 24 দুগুণে 48, 576 প্লাস 10 স্কোয়ার 100,
676। এবার 676 বর্গমূল করে দাও, কত হচ্ছে? 676 বর্গমূল করছি, 2 দুগুণে 4, আশা করি মনে আছে, 2 দুগুণে 4, 4 4 16 6, 18 হলো 1, 4 4 16, আর 1 17, 6 4 6 24, 6 6 34, 6 18 3, 4 6 24, 25 26 27, 23, 23 হচ্ছে। তার মানে এটা হচ্ছে 23 √23। এবার রুট উঠে গেল মানে প্লাস মাইনাস। এবারে যেহেতু ঋণাত্মক হয় না দূরত্ব, তাহলে যেহেতু দূরত্ব ঋণাত্মক হয় না, তাই এসি সমান কত হবে? 23 মিটার। এসি হচ্ছে 23 মিটার। তার মানে অপশন আমাদের হচ্ছে এ। ভুল করেছিলাম, এটা 6 খেয়েছিলাম, 3 লিখে দিলাম এখানে, 6 খাইয়েছিলাম, 6 হবে। রিয়েলি সরি ফর দ্যাট, এটা 26। ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্ন। 2 নম্বর আসছে, বলছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি লম্ব বিসি হলে এডি স্কোয়ারের মান কত? তো এবিসি সমবাহু ত্রিভুজ একটা নিয়ে আগে দেখে নি ছবি। মনে করা যাক এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, আর এডি লম্ব বিসি, এডি বিসির উপর লম্ব করে দাও 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এডি, এডি লম্ব বিসি। তাহলে প্রমাণ করো, মান নির্ণয় করো এডি স্কোয়ারের মান কত? এডি এ স্কোয়ার সমান কত হবে? কোন অপশনটা? তো এডি স্কোয়ারের মান বার করতে হবে তোমার কার ফর্মে? ডিসির ফর্মে। সবগুলোতে দেখো ডিসি আছে, তাহলে এডিকে ডিসির ফর্মে, ডিসি মানে এটা, এইটা ডিসি, আর এডি হচ্ছে এটা, এডির ফর্মে ডিসিকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রশ্নটার বিষয়টা। তো শুরু করে যাক। প্রথমত সমবাহু ত্রিভুজ বলেছে, যদি এবিসি সমবাহু ত্রিভুজ হয় তার মানে আমরা বলতে পারি যে এখানে এবি সমান বিসি সমান সি এ বা এসি, এবি বিসি আর এসি তিনটা সমান নিঃসন্দেহে। আবার একটা কথা কি বলেছে, যদি এটা লম্ব হয়, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে যদি কোনো মধ্যমা লম্ব টানা হয় তাহলে সেটা বাহুকে সমান দুটো ভাগে ভাগ করবে। তাহলে যেহেতু এটা লম্ব বটে, যেহেতু এডি লম্ব বিসি, এতে বিডি আর ডিসি সমান হবে, বিডি সমান ডিসি হবে, বিডি ডিসি সমান, তার মানে এরা অর্ধেক অর্ধেক। এবার এক কাজ করো, এটা হয়ে যাওয়ার পর তাহলে আশা করি ক্লিয়ার আছে, তিনটা বাহু সমান, এবং যেহেতু এটার উপর লম্ব তাই এই দুটো সমান সমান হবে, বা বলতে পারো ডি মধ্যবিন্দু, অর্ধেক অর্ধেক। এইবারে প্রশ্নে চলে এসো, কি বার করতে বলেছে সেটা, এডি স্কোয়ার। এডি স্কোয়ার সমান, তো পিথাগোরাসের উপপাদ্যে আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্যে আমরা কি পাই? আমরা পাই যে তার আগে একটা কথা বলে রাখি, যে যদি এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি হয় তার মানে তুমি বলতে পারো যে এটা আর এটা দুটোই সমকোণী ত্রিভুজ বটে, তাহলে সমকোণী ত্রিভুজে চলে আসছে এখানে, যেহেতু এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই, ওই দিকেরটা নেব কারণ ডিসিটা প্রশ্নে আছে, এডিসি থেকে পাই। এডিসি থেকে কি পাচ্ছ? পিথাগোরাসের উপপাদ্য যদি লক্ষ্য করো তাহলে কি বলে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে পিথাগোরাসের উপপাদ্য আমরা পাচ্ছি, যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন প্রশ্নে এডি স্কোয়ারের মান বার করতে বলেছে, এডি স্কোয়ার, প্রশ্নে এডি স্কোয়ারের মান বার করতে বলেছে। এডি স্কোয়ার সমান কি হবে? তুমি এখান থেকে ডাইরেক্ট করে এডি স্কোয়ার সমান তুমি কি পাচ্ছ দেখো, এডি স্কোয়ার যদি রেখে দাও তাহলে এসি স্কোয়ার আছে, আর এটা ওদিকে ট্রান্সফার করে দাও, মাইনাস
ডিসি স্কোয়ার হবে। যদি আমি এডি স্কোয়ারের মান বার করি তাহলে কি দাঁড়াবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার। আশা করি তোমরা জানো এটা। আর যদি ডিসি স্কোয়ার বার করি তাহলে এটা কি চলে আসবে মাইনাস। এক কথায় অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। উল্টো দিকে লম্বর ফর্মুলা যদি বলে তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, সরি ভূমি স্কোয়ার। যদি ভূমির ফর্মুলা বলে তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হবে, চলে আসবে উল্টো দিকে। তাহলে এডি স্কোয়ার সমান ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। আশা করি ক্লিয়ার হতো না। এইবারে আমাকে ডিসি পৌঁছাতে হবে, এসিকে সরাতে হবে। এসিকে সরাবে কি করে, উপায় আছে। এসি যা বিসি হতো তা, এসির জায়গায় আমি বিসি স্কোয়ার লিখতে পারি। কেন লিখতে পারি, যেহেতু এসি সমান বিসি আছে, আগে ধরেছি এসি সমান বিসি, লিখতে পারি। এবার বিসি কেন লিখলাম এসির জায়গায়, কারণ ডিসির সঙ্গে বিসির সম্পর্ক আছে, এসি সম্পর্ক নেই। কি সম্পর্ক আছে না, বিসির অর্ধেক বটে ডিসি। লক্ষ্য করে দেখো, যেহেতু বিডি ডিসি সমান, তাহলে বিসি হলো বিসির অর্ধেক, বা উল্টো থেকে তুমি যদি বলো তাহলে বিসি মানে হলো ডিসির দ্বিগুণ, বিসি হলো ডিসির দ্বিগুণ। তাহলে তুমি এত ডিসি না লিখে তার জায়গায় ডিসির দ্বিগুণ লিখতে পারো, 2DC। কেন, কারণ ওটা সমান বটে, ঠিক আছে না। এবার 2DC স্কোয়ার, 2 দুগুণে 4 ডিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার আছে, এত 4 থেকে 3টা ডিসি স্কোয়ার, 3DC স্কোয়ার। এত এডি স্কোয়ার সমান 3DC স্কোয়ার পেলে। লক্ষ্য করো, এডি স্কোয়ার সমান আছে কত, 3DC স্কোয়ার, মানে অপশান সি একটা। আশা করি বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় কমেন্ট অবশ্যই করবে, আমি ভিডিও দরকার হলে ঘুরে রেক্টিফাই করে আমি বোঝাবো। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি 3 প্রশ্ন, জল একদম পুরো। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এসি সমান বিসি এবং এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার হলে কোন সি এর মাপ পরিমাপ করো। ছবি আগে দরকার, বিনা ছবিতে তো বুঝতেই পারছো সবই জল। এবিসি মনে করি, এ এটা মনে করো, বি এটা মনে করো, সি এটা মনে করো, কি আছে যা খুশি মনে করো, এখন কার বাদাম খাচ্ছ। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, যার এসি সমান বিসি, আমি ইন্ডিকেট করে দিই, এসি সমান বিসি, এই দুটো সমান বলেছে। আর কি বলেছে, এবি স্কোয়ার ইজ ইকাল টু 2AC স্কোয়ার, এবি স্কোয়ার ইজ ইকাল টু 2AC স্কোয়ার। তাহলে আমি লিখছি একটা, যেটা বলেছে সেটা, এসি সমান বিসি এটা আমাদের বলে দিয়েছে। আবার এবি স্কোয়ার ইজ ইকাল টু 2AC স্কোয়ার, এবি স্কোয়ার ইজ ইকাল টু 2AC স্কোয়ার। তুমি এক কাজ করো, এই যে 2AC স্কোয়ার আছে, পিথাগোরাসের উপপাদ্য মাথায় রাখো, তুমি জিনিসটা একদম ইজি। এবি স্কোয়ার রেখে দিলাম, 2AC স্কোয়ারকে আমি লিখতেই পারি এসি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, কারো বাবার কিছু বলার নেই, পারা যায়। এসি স্কোয়ার প্লাস ই স্কোয়ার সমান 2AC স্কোয়ার, তাহলে 2AC স্কোয়ারকে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করে দাও। এইবারে এসি সমান তো বিসি, একটা এসিকে বিসি করে দাও, বিসি নয় বিসি, এসি স্কোয়ার রেখে দাও একটা, আর এই এসিটাকে এসির জায়গায় বিসি করে দাও। পারো তুমি করতে, যেহেতু এসি সমান বিসি, দুটোই লিখে দিও না, তাহলে সে যা ছিল তাই হয়ে যাবে ধর লক্ষণ, বিসি বিসি। এবারে তুমি লক্ষ্য করো কি পাচ্ছ, তুমি কি পাচ্ছ, এবি স্কোয়ার সমান, এটা এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এইটার স্কোয়ার সমান এইটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। এবারে তুমি ভাবো এটা কখন হয়, কোন একটা বাহু স্কোয়ার সমান অন্য কোনো একটা বাহু স্কোয়ার এবং প্রথম বাহু স্কোয়ার সমান দ্বিতীয় বাহু স্কোয়ার প্লাস তৃতীয় বাহু স্কোয়ার সমান কখন হয়, এটা একমাত্র সমকোণী ত্রিভুজে হয়। সমকোণী ত্রিভুজ ফর্মুলা ওইটাই, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে যদি সেটা হয়, এতএব কি দাঁড়াচ্ছে, যদি এটা হয় তাহলে এতএব আমরা বলতে পারি যে এতএব এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার অতিভুজ কোনটা, হবে এবি।
কারণ বলে দিচ্ছে এবি স্কোয়ার সমান এটা প্লাস এটা, তার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হতে বাধ্য। তার মানে অতিভুজ হলো এবি। যদি অতিভুজ এবি হয় তাহলে সমকোণ কোনটা? একটা সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রির উল্টো দিকেরটাকে অতিভুজ বলে। তাহলে যদি এটা অতিভুজ হয় তাহলে এটা করতো 90 ডিগ্রি। অতএব কোণ সি সমান 90 ডিগ্রি হতে বাধ্য। তার মানে অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে আমরা পরের প্রশ্ন। তাহলে যদি আমরা এটা দেখি 4 প্রশ্নে, 13 মিটার আর 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত এবং তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার। প্রথমে এটাকে একটু ক্লিয়ার করা যাক ছবিটা, সহজ প্রশ্ন এটা। 13 মিটার 7 মিটার দুটা দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত, মাটিতে দুটো খুঁটি পোতা আছে। তাহলে মনে করা যাক এটা হলো ভূমি এবং একটা 13 মিটার আর একটা 7 মিটার দণ্ড। তাহলে ভূমি 13 মিটার 7 মিটার দুটা দণ্ড, এটা মনে করো 13 মিটার, এটা মনে করো 7 মিটার দণ্ড, ভূমিতলে লম্বভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত। তার মানে এটাও 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। এবং তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার, তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার, এটা 8 মিটার দূরত্ব। প্রশ্ন হচ্ছে তাদের শীর্ষ দেশের মধ্যে দূরত্ব কত হবে, তাদের মাথার দূরত্ব কত। তার মানে বার করতে বলেছে এটা, এই দূরত্বটা কত। তাহলে আমি একটু নামকরণ দিয়ে দিই। মনে করো এটা হলো এবি, এটা হলো সিডি। প্রশ্ন হচ্ছে এডি এসি, তাদের শীর্ষ দেশের দূরত্ব কত, এর মান কত। খুব সহজ প্রশ্ন, একদমই কিছু নেই প্রশ্নের মধ্যে। আমি একটু দেখিনি, যদি দুটো স্তম্ভ 90 ডিগ্রি করে দাঁড়িয়ে থাকে, আমরা এটাকে যোগ করে দিলাম, সমান্তরালভাবে যোগ করে দিলাম বিডির সমান্তরাল। তাহলে যদি এটা 7 হয়, ভেতরের দিক থেকে এটা কত হবে 7 মিটার। আমি এটা বুঝিয়ে তারপর লিখছি। যদি এটা 7 হয় এটাও 7 হবে, যদি এটা 7 হয় এটা কত হবে, টোটালটা কত 13, 13-র মধ্যে যদি এটা 7 চলে যায় এটা কত থাকবে 6 পড়ে থাকবে। আর একটা কি জিনিস, এটা যদি 8 হয় এটা কত, এটাও 8 হবে। তো ব্যাস, এবার তুমি সমকোণী ত্রিভুজে চলে এসো। সমকোণী ত্রিভুজ বটে কারণ লম্ব, তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি 8 আর লম্ব 6, অতিভুজ বার করতে অতিভুজের ফর্মুলা ডাইরেক্ট উত্তর হয়ে গেল, বাস ওইটাই। তাহলে একটু ভাষাটা আসি কেমনভাবে লিখবো আমি, যদি আমাদের অ্যাসিটিভ টাইপের কোয়েশ্চেন হয় তাহলে একটু ভাষা লিখতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের বলে দিয়েছে সিডি সমান 7 মিটার, এবি সমান 13 মিটার। এতই এ এখানে নাম দিলাম আমরা একটা এবিসিডি, এটাকে আমি মিডল পয়েন্টে ই নাম দিয়ে দিলাম, মনে করো ই। আমি একটু আলাদা করে লিখে নিচ্ছি, এটা 13, ই নাম দিয়ে দিলাম। তাহলে এ ই সমান কত হবে, অতএব এ ই ইজ ইকুয়াল টু 13 মাইনাস 6, 7, 6 পাবে কি করে, 13 মাইনাস 7, এ ই হচ্ছে 6 মিটার। এতটা হয়ে গেল। এইবারে বিডি সমান ইসি হবে, বিডি সমান ইসি কত 8 মিটার। তাহলে চলে এসে সমকোণী ত্রিভুজ। অতএব সমকোণী ত্রিভুজ এইসি থেকে পায়, এইসি থেকে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ফর্মুলা কি পড়ে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটা 90 ডিগ্রি পড়ে, মাটির সঙ্গে সোজা, তাহলে এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে এসি স্কয়ার সমান লম্ব এ স্কয়ার প্লাস ভূমি এসি স্কয়ার। অতএব এসি স্কয়ার সমান এই হলো 6, ইসি হলো 8, অতএব এসি সমান ট্রান্সফার করে দাও স্কয়ার রুট ওভার 6 6 36, 8 8 64, 110, এসি সমান 10 মিটার।
এটা বার করতে বলেছিল, 10 মিটার উত্তর হয়ে গেল, মানে অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে 5 প্রশ্ন। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি আর 10 সেমি হলে রম্বসটির পরিসীমা কত? 2 মিনিট সময় হতে লাগবে, কিন্তু আমি একটু ডিটেলসে একটু বলে নিই একটা কথা, একটু ধারণাটা ঠিক করে নাও। আগে তোমাকে জানতে হবে রম্বসের বিষয়গুলো কি কি। তাহলে রম্বস হচ্ছে, আশা করি গান শুনতে পাচ্ছ, আসলে আমাদের এখানে বিয়ে ঘর, তাহলে স্বাভাবিক গানটা তার বন্ধ করে দিতে পারি না, বাবা বিয়ে নয় যে বন্ধ করে দেবো, আসছে কিছু করার নেই, আর ভিডিওটা চাপ ছিল, করতেই হবে। তাহলে এটা রম্বস মনে করো। রম্বস কাকে বলে? একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র 90 ডিগ্রি হয়, কিন্তু যদি হেলে যায় তাহলে সেটা রম্বস হয়ে গেল। তার মানে কোনগুলো 90 ডিগ্রি হলো না, কিন্তু রম্বসের বৈশিষ্ট্য তোমরা জানো যে 4টা বাহু সমান হয়। তাহলে রম্বসের প্রধান বৈশিষ্ট্য কি? এর 4টা বাহু সমান। আর একটা কি বৈশিষ্ট্য, আমি রাফে করে বুঝিয়ে দিচ্ছি, তুমি করতে পারবে, তারপর আমি শেয়ার করে নেবো। রম্বসের বৈশিষ্ট্য হচ্ছে যে 4টা বাহু সমান হয়, প্রথম। 2 নম্বর, এদের যে কর্ণ দুটো সমান হয় না। বর্গক্ষেত্রের কর্ণ সমান হয়, কিন্তু রম্বসের কর্ণ সমান হয় না। কিন্তু এর যে কর্ণ দুটো, এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইটা যত, এটা তত হবে, আর এইটা যত হবে, এটা তত হবে। আর এটা পরস্পরকে 90 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করে সমকোণে। তার মানে এটাও 90, এটাও 90, এটা 90, এটাও 90, সব 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। আশা করি ক্লিয়ার আছে। 4টা বাহু সমান এবং কর্ণ দুটো পরস্পরের সমান খণ্ড করে, কিন্তু এবং 90 ডিগ্রি এইখানে মধ্যবিন্দুতে সব 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত যেটাকে বলা হয়। এবারে তুমি অঙ্কটা কি হবে তুমি লক্ষ্য করো, রম্বসের কর্ণ দুটো 24, তাহলে এটা মনে করো 24 আর এটা মনে করো 10। আমি একটু রাফে বুঝিয়ে নিই, এটা 24, এটা 10। তাহলে যেহেতু রম্বসের কর্ণ, তার সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এইটা কত হবে? এটা মনে করো 12। 24 হলে এইখান থেকে এতটা 12, আর যদি 10 হয় এইখান থেকে এত কতটা হবে? 5। এটাও 5, এটা 12, তাহলে এটা 12, এটা 12। আর যদি এটা 10 হয় তাহলে এটা 5, এটা 5। এবার তুমি লক্ষ্য করো, যেহেতু প্রত্যেকটা ত্রিভুজ সমকোণ ত্রিভুজ, এটা কি পড়ে? এটা সমকোণ 90 ডিগ্রি। তাহলে যদি সমকোণ হয় তাহলে এইটা কি পড়ে? একটা সমকোণী ত্রিভুজ। এবারে এই সমকোণী ত্রিভুজে তুমি যদি পৌঁছাও, তাহলে তুমি একটা বাহু জানো 12, একটা বাহু জেনে গেছো 5, আর 90 উল্টো অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলা তুমি যদি বসাও, তাহলে √12² + 5² লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজটা পেয়ে যাবে। অতিভুজ মানে কি পড়ে? যদি পেয়ে যাও তাহলে রম্বসের বাহু পেয়ে গেলে। এবার যদি রম্বসের তুমি বাহু পেয়ে যাও একটা, তাহলে 4 দিয়ে গুণ করে দাও, কারণ পরিসীমা বার করতে বলেছে। রম্বসের পরিসীমার ফর্মুলা 4 গুণিত বাহু। তাহলে যদি একটা বাহু তুমি জেনে যাও, 4 দিয়ে গুণ করে দাও, 4টা বাহু পেয়ে যাবে, বাস রম্বসের পরিসীমা হয়ে গেল। আশা করে বোঝাতে পেরেছি। আমি পুরোটা এবার একটু ভালো করে করি, যাদের অসুবিধা নেই তারা নিশ্চয়ই স্কিপ করে দাও, আর যাদের একটু ভাষা দেখার আছে তাহলে তারা দেখো, বা আমার সঙ্গে করতে থাকো, আমার ভিডিও হয়ে যাবে, আমারও মিনিটটা হয়ে যাবে কিছুটা। দেখো শুরু করা যাক। তাহলে একটি রম্বস, মনে করো রম্বস ABCD, রম্বসটার নাম দিলেন। আর এর কর্ণ দুটো টানছি, একটা কর্ণ AC, একটা কর্ণ BD, পরস্পরকে মনে করো ও বিন্দুতে ছেদ করছে। তাহলে ধরি ABCD রম্বসের AC সমান, ACটাকে আমি 24 ধরে নিচ্ছি, আর BD 10 সেমি। কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে যেহেতু রম্বসের কর্ণ, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আমি ভাষাটা লিখে দিলাম, মেবি যদি গুলিয়ে যায় ভুলে যাও। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এতই 90 90 90 90। তাহলে আমি বলতেই পারি
যে যদি এসি সমান 24 হয় তাহলে এও আর ওসি সমান হবে, এও আর ওসি। আমি এসিকে 24 ধরেছি, এই বাহুটাকে আমি 24 ধরেছি, তাহলে এও আর ওসি সমান হবে, কেন সমদ্বিখণ্ডিত করে সমান কত হয় 24 অর্ধেক 12 সেমি। আর বিডিকে 10 ধরেছি, তাহলে বিডি যদি 10 হয় তার মানে বিও প্লাস ডিও, বিও সমান ডিও বা ওডি কত হবে 5 সেমি। তার মানে তুমি লক্ষ্য করে নাও, যদি এটা 24 হয় তার মানে এটা 12, এটাও 12, আর যদি এটা 10 হয় তাহলে এটাও 5, এটাও 5, এবং এই কোণগুলো কত হবে 90 ডিগ্রি। তো এটা লেখার দরকার নেই। তাহলে যদি যেহেতু সমকোণে, তাহলে আমি চলে আসছি একটা ত্রিভুজ যে কোনো নির্দিষ্ট, এইটাতে চলে আসছি সমকোণী ত্রিভুজ ডি ও সি থেকে। এবার সমকোণী ত্রিভুজ ডি ও সি থেকে, ডিওসি থেকে ফর্মুলা চলে আসছি, যেহেতু এটা 90 ডিগ্রি তাই এর উল্টো দিকে এটা অতিভুজ পড়ে, তাহলে ফর্মুলা কি দাঁড়াবে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবশ্যক নয় লাইনটা লেখা। অতিভুজ হলো, যদি এই ত্রিভুজটা আমি ধরি অতিভুজ ডিসি, কারণ 90 উল্টো দিকে এটা আছে, ডিসি সমান রুট ওভার লম্ব স্কোয়ার, তার মানে ওডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওসি স্কোয়ার। যদি কারো মনে হয় কি করে বুঝবো কোনটা লম্ব কোনটা ভূমি, তো বোঝার কোনো দরকার হয় না, কারণ একটা সমকোণী ত্রিভুজে অতিভুজটা ফিক্স থাকে, বাকি যে দুটো বাহু তুমি যেটাকে খুশি অতিভুজ, যেটাকে খুশি লম্ব, যেটাকে খুশি লম্ব, যেটাকে খুশি ভূমি ধরতে পারো। অতিভুজটাকে অন্য কিছু ধরা চলে না, কারণ সব থেকে বড় বাহু হয় সমকোণে 90 ডিগ্রি সোজা। বাকি দুটো যাকে খুশি ভূমি, যাকে খুশি লম্ব ধরতে পারা যায়। তাহলে আমরা ধরে নিলাম, এবারে মান বসাও। ওডি, ওডি হয়ে গেল 5 স্কোয়ার, আর ওসি, ওসি হয়ে গেল 12 স্কোয়ার। এত 5 স্কোয়ার 5 5 25, 12 স্কোয়ার 12 12 144, এত 169 169। যদি আমরা তুলি তাহলে প্লাস মাইনাস 13 হবে। দেখে নাও ওডি হচ্ছে, ডিসি হচ্ছে প্লাস মাইনাস 13। এবারে ঋণাত্মক ধরা যায় না, তাহলে ঋণাত্মক মান অগ্রাহ্য। তুমি যে ভাষা লিখবে আমি লিখলাম ঋণাত্মক মান অগ্রাহ্য করে, বা দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, যাই বলো। তাহলে আমরা কত পাচ্ছি, ডিসি হচ্ছে 13 সেমি। এতএব যদি ডিসি সমান 13 সেমি হয় তার মানে একটা বাহু 13 হয়ে গেল। এতএব কি বার করতে বলেছে, রম্বসটির পরিসীমা। এতএব রম্বসটির পরিসীমা সমান ফর্মুলা কি হবে 4 গুণিত বাহু। রম্বসটির পরিসীমার ফর্মুলা 4 গুণিত বাহু, তার মানে 4 গুণিত 13, 4 13 52 সেমি, 52 সেমি। তার মানে অপশন হলো সি। চ্যালেঞ্জ স্ক্রিনশট নিয়ে নেবে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা সত্য মিথ্যা। সত্য মিথ্যা দুটো সহজ বটে। একটি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে, ঠিক না ভুল? দেখা যাক, সমকোণী ত্রিভুজ হওয়া মানেই তুমি জানবে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের বিপরীত একই কথা। ওটা সমান হতে হবে, প্রমাণ হতে হবে, তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হতে হবে। তাহলে দেখা যাক এটা। তো যেহেতু 3টা দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 দিয়েছে, আমরা অনুপাতটাকে আলাদা করে নিচ্ছি। ধরি ত্রিভুজের 3টে বাহু, ধরি ত্রিভুজের 3টে বাহু, একটা 3x একক, একটা 4x একক, আর একটা 5x একক হবে। আলাদা করতে হবে তোমাকে, আর যখন তুমি কোনো অনুপাত আলাদা করো তখন একটা ধ্রুবক রাশি গুণ করতে হয়। তাহলে 3x হলো, 4x হলো, 5x হলো। এইবারে এর মধ্যে সব থেকে বড় বাহু কোনটা তুমি বুঝতেই পারছো, আকার আয়তনে 5x টাই বড় হবে, কারণ একই ধ্রুবক গুণ করেছো, সব থেকে বড় এটাই।
তাহলে এটা অতিভুজ। আমরা যদি ফর্মুলা লক্ষ্য করি তাহলে ফর্মুলা কি হয়, অতিভুজ স্কোয়ার সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই শর্ত হওয়া দরকার, যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে শর্ত হওয়া দরকার। দেখা যাক হচ্ছে কিনা। তাহলে অতিভুজ কত বসবে, অতিভুজ সব থেকে বড় বাহু নিশ্চয়ই এটা 5x সমান, আর বাকিগুলো দেখা যাক যে কোনো লম্ব যে কোনো ভূমি, যে কোনো একটা লম্বটাকে যে কোনো ভূমিটাকে লম্বটাকে যাকে ভূমি ধরবে ধরো, যাকে লম্ব ধরবে ধরো, সলভ করি। 3 3 9 9x স্কোয়ার, 4 4 16 16x স্কোয়ার, ব্রেডে তুলছি 25x স্কোয়ার, 25x স্কোয়ার সমান 25টা কত হবে 5x স্কোয়ারটা x 5x একক হলো। এটা লক্ষ্য করো, যদি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারে এই দুটো মানকে বসাই তাহলে তুমি কত পেলে, যেটা অতিভুজ সেটা 5x। তার মানে ঠিক আছে, আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যেটা দিয়েছে সেটা আমাদের মিলছে। তাহলে আমি বলতেই পারি যে অতএব এই যে তিনটে অনুপাতে যদি বাহুগুলো তৈরি হয় তাহলে সেটা একটা নিশ্চয় সমকোণী ত্রিভুজ হবে। তার মানে এটা সত্য, এটা সমকোণী ত্রিভুজ হবে, এটা হলো সত্য বাহু। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তে কোনো জ্যা কেন্দ্রের সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি হবে। ছবিটা একটু করা যাক। একটা 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট জ্যা যে কোনো বৃত্তে যখন এক্সট্রা উপপাদ্য বা এই ধরনের কোনো প্রশ্ন করবে ব্যাসার্ধটা আগে টেনে দিও না, ছবি বুঝে তবে ব্যাসার্ধটা সবসময় দাগ দিবে। তাহলে ব্যাসার্ধটা আমার মাথায় রাখি যে 10 সেমি ব্যাসার্ধ বটে, রেডিয়াসটা 10 সেমি, ঠিক আছে। এইবার দেখো, যে কোনো একটা জ্যা কেন্দ্রের সমকোণ উৎপন্ন করছে, জ্যা কাকে বলে, জ্যা বলতে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত কোনো একটা রেখাকে বোঝায়, সেটাই জ্যা। আশা করি তোমরা জানো এগুলো সব জ্যা, এক পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত সব জ্যা, এবং মাঝখান দিয়ে যেটা যাবে কেন্দ্র দিয়ে সব থেকে বড় জ্যা ওইটাকে আমরা ব্যাস বলি। ব্যাস বলতে সব থেকে বড় জ্যাকে বোঝায়, নিশ্চয়ই তোমরা জানো। যাই হোক, তো একটা জ্যা ভাষাটা কি বলেছে, বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করছে। তাহলে একটা জ্যা এমন আকারে আমরা দিয়েছি, এমন জায়গায় দিয়েছি কেন্দ্রে ও যদি যোগ হয় তাহলে সমকোণ উৎপন্ন করবে। তাহলে মনে করো এটা যোগ হয়ে গেল, এই জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করছে মানে 90 ডিগ্রি উৎপন্ন করলো। তাহলে জ্যাটার দৈর্ঘ্য 5 সেমি হবে। এই জ্যাটা 5 সেমি হওয়া দরকার। আমি নাম দিলাম মনে করো এবি, কেন্দ্রটাকে ও দিলাম, তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য হবে 5 সেমি প্রশ্ন অনুযায়ী। দেখা যাক হচ্ছে কিনা। এইবারে তুমি ব্যাসার্ধ এসো, ব্যাসার্ধ বলেছে 10 সেমি, তাহলে ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাও 10, এটাও 10, না করার কোনো উপায় নেই। ওই যে বললাম ব্যাসার্ধ সবসময় পরে টানবে, আগে ব্যাসার্ধ টেনে দিতে পরে হিসাব পেতে নেই, তাই ব্যাসার্ধ সবসময় পরে দেখবো ছবি দেখে। তাহলে 10 10 বসালাম। এবার তুমি লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ, যেহেতু এই ত্রিভুজ একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা 90 ডিগ্রি মানে এটা অতিভুজ, আর নিঃসন্দেহে এটা সমকোণী ত্রিভুজ যেহেতু 90 ডিগ্রি আছে, তাহলে সমকোণী ত্রিভুজে এটা কি বলে অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলা বসে দেখি কত পাচ্ছি। তাহলে এবার চলে আসছি, তা এখানে সমকোণী ত্রিভুজ এ বি ও এর অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কোনটা, নিশ্চয়ই এবি 90 রুটও আছে, এবি সমান হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার মানে 10 স্কোয়ার, আর ভূমি যেটা কিছু লম্ব যেটা কিছু ভূমি ধরো তোমার ইচ্ছা, তার মানে 10 স্কোয়ার 10 10 100, 10 স্কোয়ার 10 10 100, 100 100 যোগ করলে 200, 200 মানে 2 × 100। এবার 100 বর্গমূল কত 10 হয়, বেরিয়ে গেল, আর 2টা বেরোতে পারবে না, ভেতরে থেকে গেল 10√2 একক সেমি, 10√2 সেমি। তাহলে আমরা কি পেলাম, এবি হলো 10√2 সেমি। তার মানে জ্যাটার দৈর্ঘ্য যদি ব্যাসার্ধ 10 হয় তাহলে জ্যার দৈর্ঘ্য হচ্ছে 10√2 সেমি, কিন্তু প্রশ্ন কি বলেছে জ্যাটার দৈর্ঘ্য হবে 5 সেমি, তার মানে এটা ভুল। এতে জ্যা 5 সেমি হবে না, নট ইজ ইকুয়াল টু 5 সেমি, তার মানে এটা হলো মিথ্যা, ফলস। ক্লিয়ার আছে। শুরু করছি আমরা শূন্যস্থান পূরণ।
প্রথম প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ড্যাশ হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি মনে করি এটা হয় 90 ডিগ্রি, তো বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা অতিভুজ, এর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি তার যে ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটো বাহুর উপর যে বর্গক্ষেত্র হবে তাদের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমষ্টির সমান হবে। পিথাগোরাসের উপপাদ্যটা তাই বটে, সমষ্টির সমান নিতে সমষ্টির সমান হবে। চলে আসছি 2 নম্বর, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য। তাহলে আগে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। মনে করো এটা সমকোণ, দেখতেই পাচ্ছ এটা 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু মানে কোন দুটো বাহু সমান হবে? এই দুটো সমান হবে। এটা তো হবে না, এটা অতিভুজ বটে। তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকের দৈর্ঘ্য 4√2। তাহলে এটাও 4√2 সেমি, এটাও 4√2 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? তো অতিভুজের ফর্মুলা বসাও পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। অতিভুজ হচ্ছে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে 4√2 প্লাস 4√2 স্কয়ার, 4 4 16, 4√2 স্কয়ার ফর্মুলা মানলে কি হবে? 4 স্কয়ার আমি একটু ভেঙে দেখিনি যদি কারো অসুবিধা হয়। 4√2 স্কয়ার মানে 4 দুটো, √2 দুটো, 4 দুটো মানে 4 4 16, আর রুট স্কয়ারকে খায় পড়ে রইল 2, তার মানে 16 দুগুণে 32। তাহলে 4 4 16, 16 দুগুণে 32, অতএব এটা 32 প্লাস 4 4 16, 16 দুগুণে 32, 32, তার মানে হলো 64। 64 কত বর্গমূল? অতএব 8, প্লাস মাইনাস 8, ঋণাত্মক বর্জিত করলাম, অতএব 8 সেমি। তাহলে অতিভুজটা কত হবে? 8 সেমি, 8 সেমি। আশা করি ঠিক আছে। চলে আসছে আমরা শেষের প্রশ্ন। এবিসিডি আয়তকার চিত্রে এবি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। একটা আয়তকার চিত্র আঁকছি প্রথমে। মনে করো এবিসিডি এটা আয়তকার চিত্র মানে আয়তক্ষেত্র। এর এসি আর বিডি কর্ণদ্বয়, একটা কর্ণ এসি, একটা কর্ণ বিডি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এবি 12 সেমি, এবি 12 সেমি, আর এও 6.5, এও 6.5 সেমি। তাহলে বিসি কত? প্রশ্ন হচ্ছে এটা। একদম সাধারণ জিনিস, তুই প্রথমে মনে করো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যটা ভাবো। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুটো খণ্ড। তার মানে যদি এটা 6.5 হয়, এটাও 6.5 হবে। তার মানে পুরোটা কত হবে? 14.5 গুণে 13, তাহলে পুরোটা হবে 6.5 6.5 13, তাহলে এটা হচ্ছে 13। এবারে তুমি জানো এটা 12 আর এটা 13। এবারে তুমি একটা জিনিস লক্ষ্য করো, আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমকোণ হয়, এটা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, প্রত্যেকটা কোণ সমকোণ। তার মানে এটা কত বটে? 90, এটাও 90, এটাও 90, এটাও 90। তো আমার যেটা দরকার সেটা দরকার 90, এটা 90। তাহলে যদি এটা 12 হয় আর এটা 6.5, এটা 6.5, মানে এটা 13 হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের একটা 12 জানো, একটা 13 জানো, তাহলে অপর বাহুটা বার করে দাও। এটা দেখো লম্ব ভূমি অতিভুজ কি বটে, উত্তর হয়ে যাবে। ব্যাস, তাহলে আমি একটু শুরু করি। তাহলে যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব এসি সমান 2 ইন্টু এও। এসি সমান এওর দ্বিগুণ, তার মানে 2 ইন্টু 6.5, 13 সেমি। দেখে নাও এও হচ্ছে 13 সেমি প্রথম। তাহলে যদি এসি 13 সেমি পেয়ে গেছো। এবারে চলে আসো সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি বটে,
আয়তক্ষেত্র মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে যদি 90 ডিগ্রি হয় এটা, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি তে চলে এসো। অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি এর সমকোণী ত্রিভুজ এ বি সি এর বিটা 90 ডিগ্রি বটে, লক্ষ্য করো অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে কোনটা অতিভুজ? এসিটা অতিভুজ। অতএব এসি অতিভুজ। তাহলে যদি এসি অতিভুজ হয় তাহলে তুমি কি জানো? অতিভুজটা 13, আর এটা ভূমিলম্ব যে কোনো ধরে নাও। তাহলে সরাসরি আমরা বিসির ফর্মুলা চলে আসছি। মনে করো ভূমির ফর্মুলা রুট ওভার, যদি তুমি অতিভুজ জানো তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। যদি তুমি এটাকে ভূমি ধরো এই ত্রিভুজের, তাহলে এটা লম্ব, এটা হলো অতিভুজ। 90 উল্টো সবসময় অতিভুজ, এটা ফিক্সড। তাহলে 13 যেটা, এটা সবসময় ফিক্সড। তাহলে যদি এটা 13 হয়, এটা পুরোটা যদি 13 সেমি হয়, এটা 12, তাহলে এবার এটা বার করো। আমি সরাসরি ভূমির ফর্মুলা আসছি, মনে করো ভূমি, তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ। তাহলে ফর্মুলা হলো এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ঠিক আছে, মান বসাচ্ছি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে একটু ছবিটা মুছে নিচ্ছি, এটা তোমরা জায়গার অভাবে ছবিটা মুছে দিলাম। তাহলে এত এসি হচ্ছে 13 আর এবি হচ্ছে 12, 13 13 169, 12 144, 9 10 12 13, 9 10 12 13, 3 হাতের 1, সরি ফর্মুলা মাইনাস হবে, অতিভুজ মাইনাস হয়, মাইনাস হয়। 5 2 25, তার মানে 5 সেমি। এতে বেশি দৈর্ঘ্য হবে 5 সেমি, বেশি হচ্ছে 5 সেমি। এটা আমাদের উত্তর ছিল। আশা করি ক্লিয়ার আছে। আজকের ভিডিও এতটা থাক। থ্যাংক ইউ এবং গুড ডে।